বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে হাইকোর্টে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২০ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। বিচারপতি এ.কে.এম. মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েতুর হোসেনের দ্বৈত বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে এই মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় দেন ঢাকার বিচারিক আদালত। রায় ২০ জনকে মৃত্যুদণ্ড, ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার শেরেবাংলা হলের ১,০১১ নম্বর কক্ষে থাকতেন, আর সেখান থেকে ডেকে নিয়ে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে তাকে পিটিয়ে হত্যা করে বুয়েটে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাত ৩টার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার লাশ উদ্ধার হয়। ফেসবুকে ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে। এ বিষয়ে বিস্তারিত জানবো, হাইকোর্টে যাচ্ছি। সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন সেখানে। আমরা একটু শুনানি সম্পর্কে জানতে চাচ্ছিলাম। সবুজ, কি তথ্য আছে? বৃষ্টি, মূলত বিচারিক আদালতের মৃত্যুদণ্ডের যে রায় সেটি কার্যকর করতে হলে হাইকোর্টের অনুমোদন লাগে এবং সেটি মূলত ডেথ রেফারেন্স, এবং এই ডেথ রেফারেন্সের সঙ্গে আসামিদের আপিল এবং জেল আপিল দুটোই একসঙ্গে চলছে, শুরু হয়েছে। এবং এটি মূলত ২০২২ সালে ডেথ রেফারেন্সের যে নথিপত্র বা মামলার রায়ের যে নথিপত্র সেটি হাইকোর্টে আসার পর ২০২৪ সালের গত বছর নভেম্বর, ২৮ নভেম্বরে মূলত এটি আপিল শুনানি, ডেথ রেফারেন্সের উপর যে আপিল শুনানি সেটি প্রথম শুরু হয়েছিল এবং প্রায় ২ থেকে আড়াই মাস পর এটি দ্বিতীয় দফায় যে আজকে শুনানি সেটি শুরু হয়েছে। এবং এখানে মূলত এই মামলাটির যে নথিপত্র, অর্থাৎ পেপার বুক যেটিকে বলা হয়ে থাকে, সেই পেপার বুক, এজাহার এবং এটির যে অভিযোগপত্র ছিল এবং রায়ে কি বলা হয়েছে, অর্থাৎ বিচারিক আদালতের রায়ে কি বলা হয়েছে, সেই বিষয়গুলোই রাষ্ট্রপক্ষ মূলত হাইকোর্টে উপস্থাপন করছেন এবং বিচারক যে বেঞ্চ রয়েছে, দ্বৈত বেঞ্চকে পড়ে শোনাচ্ছেন। এরপরেই হয়তো রাষ্ট্রপক্ষে, আসামি পক্ষের যে আইনজীবীরা আছে তারা শুনানি করবেন। এবং এই মুহূর্তে মূলত হাইকোর্ট বেঞ্চের বিরতি চলছে। বিরতির পর কোর্ট আবার ২টার দিকে বসবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এটি আগামীকালও এই শুনানিটি চলবে এবং এটি এই সপ্তাহ জুড়েই পুরো শুনানি চলবে। অর্থাৎ মামলাটি দ্রুত শেষ করার যে বিষয়টি, সেই বিষয়টি আমরা আইনজীবীদের কাছ থেকে জানতে পেরেছি। বৃষ্টি, বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ সবুজ।